কতদিন পর বাসায় ফিরলাম আর বাড়িতে এসে ফার্স্টে আমার বেডরুমটা ঠিকঠাক করে নিচ্ছি। নতুন বাসায় ওঠার পর আমার বেডরুমটা তোমাদেরকে দেখানোই হয়নি। আমার রুমটা আমার অনেক পছন্দের, কারণ এক পাশটা পুরাটা এরকম খোলা জানালা আর খোলামেলা ঘর আমার অনেক বেশি পছন্দ, যেখানে সব সময় এরকম আলো বাতাস ঢুকবে, বিশাল বড় জানালা থাকবে, একদম খোলা জানালা। আসলে আমার বেডরুমটাকে রুম মনে হয় না, মনে হয় বিশাল একটা বেলকনি। বেডের উপরে শুয়ে বসে থেকে বাহিরের সুন্দর ভিউ এনজয় করা যায়। বাট একটা প্রবলেম, যেটা হচ্ছে আমরা বাসায় বিড়াল পালি, সেই জন্য গ্রিলে এরকম ক্যাট প্রুফ করা। গ্রিলের মধ্যে নেট দিয়ে দিছি যাতে আমাদের ডোরা বেবি বাহিরে না যেতে পারে, কারণ বাহিরে গেলে ও ঠাস করে পড়ে যাবে। যাই হোক, আমরা বাসায় ব্যাক করলাম অনেক দিন পর। 4-5 দিন মতো আমরা কুয়াকাটা ছিলাম, দিন চলে গেছিলাম আমার বোনের বার্থডেতে। সবকিছু শেষ করে ফাইনালি এখন একটু ফ্রি। আমার হিজাবগুলো আমি এভাবে টাঙিয়ে রাখি, সেগুলো একটু ঠিকঠাক করলাম। আর আজকে আমার বেডরুমটাকে সুন্দর করে সাজাবো। সামনে যেহেতু শীতকাল আসতেছে, তাই এত সুন্দর একটা কমফোর্টার সেট আমি অর্ডার করছি আমার রুমের জন্য। আসলে একটা বেডরুমের মেন অ্যাট্রাকশনটাই হচ্ছে বেড। খাটটা সুন্দর পরিপাটি থাকলে রুমটা দেখতে অনেক বেশি সুন্দর লাগে। আজকে আমার বেডরুমের বেডটাকে সুন্দর করে সাজাবো এই সুন্দর সেটটা দিয়ে। ফার্স্টেই এত বড় একটা সুন্দর কমফোর্টার, আর এই প্যাকেটের মধ্যে আছে সেম প্রিন্টের বেডশিট। কালারটা আমি নিজে পছন্দ করছি, হোয়াইটের মধ্যে ফুল ফুল প্রিন্ট করা, এত বেশি সুন্দর লাগতেছে। বেডশিটের সাথে একটা কোল বালিশের কভার, 2টা মাথার বালিশের কভার, মানে ফুল একটা বেডের সেট নিয়ে নিছি আমি। মায়ের দেওয়া হোম টেক্সটাইল বিডি ফেসবুক পেজ থেকে আমি অর্ডার করছিলাম, আর ঠিক যেমন ছবি দেখে অর্ডার করছিলাম তেমনই আমি পাইছি। ছবিতে যা দেখছিলাম তার থেকে মনে হচ্ছে এখন আরো বেশি সুন্দর লাগতেছে। এই ফুলগুলো সাদার উপরে গোলাপগুলো ভীষণ সুন্দর ফুটছে। আমি সুন্দর করে বেডের উপরে পারতেছি এই বেডশিটটা, আর বেডে পারার পর দেখো কি পরিমাণে সুন্দর লাগতেছে। আমার হাজবেন্ড আমাকে হোয়াইট কালার নিতে নিষেধ করছিল, এটা নাকি ময়লা হয়ে যাবে সেজন্য। আরো অনেক কালার, অনেক রকমের প্রিন্ট আছে তাদের পেজে, বাট আমার এই হোয়াইট কালারটা ভীষণ পছন্দ হয়েছে। একদম স্নিগ্ধ একটা কালার, আর মনে হচ্ছে সাদার উপর পুরো একটা ফুলের বাগান। বেডশিটটা পারার পরে তো অনেক বেশি সুন্দর লাগতেছে। আমি বালিশের কভার গুলো সব সেট করে নিচ্ছি। আসলে ঘর বাড়ি পরিপাটি গোছানো সুন্দর থাকলে নিজেরও অনেক ভাল লাগে। দিন শেষে কিন্তু বেশিরভাগ সময় বেডরুমেই কাটানো হয়, আর বেডটা যদি হয় এত সুন্দর ফুলের বাগানের মতো, তাহলে তো আর কোনো কথাই নাই। ফুল সেটের সাথে একটা কোল বালিশের কভারও আছে, এটাকেও আমি সুন্দরভাবে পরিয়ে নিলাম। তোমরাই বলো তো আমার চয়েসটা কেমন হয়েছে, এই প্রিন্টটা কেমন লাগতেছে তোমাদের কাছে। ফুল লুকটা দেখলে অবশ্যই তোমাদের ভাল লাগবে। আমি এখন বেডটা ঠিক করে নিলাম, আর এটার সাথে কিন্তু একটা কমফোর্টারও আছে, যেটা ফার্স্টেই তোমাদেরকে দেখালাম। এই ফুল সেটটাই আমি মায়ের দেওয়া হোম টেক্সটাইল বিডি ফেসবুক পেজ থেকে নিছি। পেজটা আমার ডিসক্রিপশনে ট্যাগ করে দেওয়া থাকবে। গত বছরও আমি কমফোর্টার সেট অর্ডার করছিলাম, আর এই একটা কমফোর্টার দিয়ে আমার পুরা শীত চলে গেছে। সামনেই তো শীত, আর তার আগে আমি এত সুন্দর একটা জিনিস নিয়ে নিছি। হালকা শীতেও এটা খুবই আরামদায়ক, আর যখন প্রচন্ড শীত পড়ে তখনও এটা কভার করে। এটার উপরে 2-1টা কাঁথা দিয়ে দিলেই প্রচুর পরিমাণে গরম হয়ে যায়, মানে এক্সট্রা করে লেপ কম্বলের দরকারই পড়ে না বলতে গেলে। তোমাদের কাছে কেমন লাগলো আমার অর্ডার করা এই সুন্দর জিনিসটা অবশ্যই জানিও। আমার তো মনে হচ্ছে বেডশিটটা পারার পর আমার বেডরুমের লুকটাই পুরো চেঞ্জ হয়ে গেছে। কত সুন্দর লাগতেছে দেখতে, পুরো ম্যাচিং ম্যাচিং। বালিশের কভার থেকে শুরু করে কোল বালিশের কভার, কমফোর্টার, বেডশিট সবকিছু একদম সেম প্রিন্টের হয়, আরো বেশি সুন্দর লাগতেছে দেখতে। যাই হোক, আমার কাছে তো ভীষণ ভালো লাগলো। তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হয়ে যাবে নতুন কোনো ভিডিওতে। সবাইকে আল্লাহ হাফেজ।